দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন বর্ষা এনজিএল, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আপনারা তো শিলাবৃষ্টির কারণে আপনারা দেখতেছেন এখানে যে টালগুলা দেখতেছেন কদু লাউয়ের টাল, অথচ খুব সুন্দর সুন্দর লাউ তার এই খেতে আছে থাকা সত্ত্বেও টালটা ধরে রাখা যায়নি। গত রাত্রে এই যে লাউগুলা বড় হয়ে যাচ্ছে কি, অথচ লাউয়ের টালটা গত রাত্রে ভারী বৃষ্টিপাত, সাথে শিলা, সাথে বাতাস থাকার কারণে এই জমিটাতে এক অংশ আপনারা যেভাবে দেখতেছেন, এই ফসলি জমির এক অংশ গতকালের প্রচণ্ড বাতাসে পড়ে গেছে। এতে কৃষকের বিপুল পরিমাণ লসের সম্ভাবনা। এই জমিগুলোতে এখন যে সিজন, এই সিজনে ফসল হবে, লাউ ধরবে, বিক্রি করবে, এটাই চলতেছে। পাশাপাশি প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশি হয়েছে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। লস দেওয়ার মালিকও আল্লাহ, লাভ দেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু তারপরেও আমরা জানতে চাইবো না যে কী কারণে হলো। যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করেছেন। এখানেও দেখতেছেন এই টালগুলার মধ্যে এই টালটা পড়ে গেছে। জাংলাগুলা বৃষ্টি বেশি থাকার কারণে, সাথে প্রবল বাতাসের কারণে এখানেও দেখতেছেন দুইটা পাট। আমাদের দেশে সাধারণত একটা জমিতে টালের একটা ভাগে বিভক্ত করে। যদি বিভক্ত না করতো তাহলে এই টালটা থাকতো না, আর এই টালটা পড়তো না, পুরাটাই পড়ে গেত। বিভক্ত করে বিভিন্ন পদে কয়েকটা ভাগে বিভক্ত করার পর হয়তো দেখা যায় যে একটা অংশ পড়ে যায়, বাদ বাকি অংশটা থেকে যায়। তার জন্য অতটা লস হয় না। তো এখন বর্তমানে লসের সংখ্যাটাই বেশি। গতকালকে এই প্রথম এবছরের বৃষ্টিপাতও বেশি হয়েছে, বহু বৃষ্টি পড়ছে, পানির মুষলধারে বৃষ্টি, সাথে বাতাস, সব কিছু মিলিয়ে কৃষকের অনেকটা লসের দিকে। সব ধরনের সবজি যে টালগুলো আছে, বেশিরভাগ সবজির টালগুলো পড়ে গেছে। এখানে আরও কিছু দেখাবো আপনারে। এখানে যে পাট শাকগুলো দেখতেছেন, সবগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। এগুলি বিক্রি করতে গেলে এখন আপনারা দেখতেছেন এই ধরনের সোজা ছিল, এই ধরনের বেঁকা হয়ে গেছে। শাকগুলা নষ্ট হয়ে গেছে। এই নষ্টের যে কৃষকের যে ক্ষতিটা হয়ে গেল, মূলত এই ক্ষতি পোষানোটা সম্ভব না। সব মিলিয়ে আমি যতটুকু পারলাম এই চক থেকে, আরও বহু জমিতে এই ধরনের টালগুলা পড়ে গেছে, জাংলাগুলা পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘাস ভেঙে, ডালাপালা ভেঙে, আম পড়ে, অন্য যে ফলগুলো আছে সবগুলো পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুস্থ আছেন, সুস্থ থাকবেন, কৃষকের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে তো সামনে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।